হুম, উপরে তুলবা নিচে তুলছি। ঠিক আছে, দেখো। হ্যাঁ, আমরা আজকে নেব এই পর্যন্ত। গতদিন আমরা যেটা দেখতে পাচ্ছি এই পর্যন্ত করেছি। হ্যাঁ, এই যে আমি বলি এই যে এই পর্যন্ত করা হয়েছে, এখন আমরা এর পরে করব অঙ্ক। তার মানে যে এখান থেকে শুরু করব। আমি বলি যে এটা আসলে কিভাবে করতে হবে। হ্যাঁ, একটা বলে নেই, তারপরে বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। অঙ্ক সবসময় নিজে করা ভালো। আমি একটু বলি, খেয়াল করে দেখো যে এখানে অঙ্ক করতে হবে যে নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। বুঝতে পেরেছো? নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তার মানে আমার এখানে আছে হচ্ছে কত? 7/, খেয়াল করো, 7/20 আছে। দশমিকে প্রকাশ করতে হলে একটা কথা মনে রাখবা, আমি দুইটা শব্দ লিখে দিই। হ্যাঁ, যে দশমিকে দশমিকে প্রকাশ প্রকাশ করতে, এটা লিখে নাও, করতে হলে হর হর 100 বানাতে হবে। বানাতে হবে। এখন যদি তোমার হর 100 না থাকে, যে কোনোভাবে তুমি 100 বানাবা এই জায়গাটায়। এখন 100-র হর যদি 100-র বেশি থাকে সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে তুমি 1000 বানাবা। যদি 1000-এর বেশি থাকে তাহলে এইভাবে চেষ্টা করবা 10,000 বানানোর। তার মানে আমরা এখানে বুঝতে পারছি এইরকম যে তুমি যেভাবেই হোক 1 দিয়ে শূন্যগুলো বাড়াবা যদি বেশি থাকে। আর যদি কম থাকে তাহলে তুমি 100, সর্বনিম্ন 100 বানালেই হবে। ঠিক আছে? এই আরকি। আবার ইচ্ছা করলে আমরা 10 ও বানাতে পারি। হ্যাঁ? এই যে যেমন এই অঙ্কটাতে আমরা 10 বানাতে পারি। 10 বানালেই কিন্তু হয়ে যাবে। কিন্তু 10 দরকার নাই। আমরা সবসময় চেষ্টা করব দশমিকে প্রকাশ করায় 100 দেওয়ার। হ্যাঁ? 100 দিলে মোটামুটি ভালো হবে। এবারে দেখো, এই ১ নম্বর অঙ্কটা কি করে করব? এখানে দেওয়া আছে উপরে ৭, নিচে দেওয়া আছে কত? ২০। এবারে এই জায়গাটায় ৭ আছে, এখানে ২০ আছে। তাহলে এর সাথে এই নিচে যেহেতু আমাদেরকে বানাতে হবে কত? এই শব্দটা লিখে নিবা। হ্যাঁ? আমি এখানে লিখে দিয়েছি না? দশমিক করতে হলে নিচে ১০০ দ্বারা গুণ করতে হয়। এই শব্দটি লিখে নিবা। এখন আছে হচ্ছে আমার এখানে ২০। তাহলে কত বানাতে হবে? ১০০ বানাতে হবে। ১০০ বানাতে হলে কত দ্বারা গুণ করতে হবে? ৪ দ্বারা গুণ, ৫ দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ? ৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে ৫ দ্বারা গুণ করলে নিচে হয়ে যাবে দেখো ৫, ২০, ১০০ হয়েছে? আর উপরেও আমাকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে ৫, ৭ টা ৩৫ হয়েছে? এইবার খেয়াল করে দেখো যে এই ১০০ দ্বারা ৩৫ কে ভাগ করলে আমার সংখ্যাটি থাকবে হচ্ছে এইরকম, যে ১৩৫ এইভাবে আছে। এটাকে যদি আমরা ১০০ দ্বারা ভাগ করি এই ৩৫ কে, তাহলে মনে রাখবো আমাদের দশমিক আছে এখানে। এখান থেকে ১ ঘর বামে, তারপরে আবার আরেক ঘর বামে, ২ ঘর বামে যাবে। কিভাবে বুঝলাম? এই যে এখানে আমার শূন্য আছে ২ টা। ২ টা শূন্য থাকলে ২ ঘর বামে যাবে। সেই ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে দশমিক ৩৫, হ্যাঁ? কিন্তু আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে একটা এই শূন্য দেব। ওকে, তাহলে এইবার খেয়াল করে দেখো ০.৩৫ হলো। আমার এখানে বলছে না যে ভগ্নাংশগুলোকে দশমিকে প্রকাশ করো? দেখো ভগ্নাংশগুলোকে দশমিকে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে তো? এখন বুঝতে পেরেছ? এই। এইবার পরের অঙ্কটি খেয়াল করে দেখো। পরের অঙ্কটি আছে, এখানে আছে ১১, এখানে আছে ২৫। তাহলে আমাকে নিচে ১০০ বানাতে হবে। ১০০ বানাতে হলে কি করতে হবে? আমাকে এখানে ৪ দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরেও ৪ দ্বারা গুণ করতে হবে। মনে রাখবা যে একই সংখ্যা দ্বারা উপর এবং নিচে গুণ করতে হবে। তাহলে কত হবে? ৪, ২৫, ১০০। নিচে হবে ১০০ আর উপরে আছে ৪, ১১, ৪৪। তাহলে এই সংখ্যাটি হলো। এবার ২ সংখ্যা দ্বারা ভাগ করলে আমার এখানে ০.৪৪, ২ টায় দশমিক বা ডান থেকে বামের দিকে ২ টা ঘর যাবে। তাহলে এত ৪৪ হয়ে গেল। ঠিক একই রকম আমাকে এখন একজন বলো যে এই জায়গাটায় আছে কত? ৩৭, নিচে আছে কত? ৫০। তাহলে আমি নিচে কত দ্বারা গুণ করলে ১০০ হবে? কত দ্বারা গুণ করব? কত দ্বারা? ২। ঠিক আছে। ২ দ্বারা গুণ করব। তাহলে নিচে হয়ে গেল ১০০, ওই সেই ২ টা আমি উপরে গুণ করব। তাহলে এবারে দেখো নিচে হলো ১০০, উপরে হলো ৩৭ দুগুণে কত? ৭২। তাহলে আমার উত্তর কত হবে বলো তো এখানে? উত্তর কত হবে বলো তো? জেনিথ বলো তো উত্তর কত হবে? 0.72।
আচ্ছা, তাহলে এখানে হবে হচ্ছে 0.72। ওকে? এই ১০০ দ্বারা ভাগ করলে। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো আমরা এই ৭২ কে যদি ১০০০ দ্বারা ভাগ করতাম তাহলে কত হতো উত্তর? কে বলতে পারো কত হতো উত্তর? স্যার ৩ নম্বরের উপর ৭৪ হবে মনে হয়। জি স্যার ৭৪ হবে। আচ্ছা, ৩৬ দোকানে নাকি ৭ দোকানে ১৪, হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ। ৭৪ হবে। তাহলে এই উত্তরটা আমরা ৭৪ পেয়েছি, হ্যাঁ? তাহলে এই জায়গাটাও আমরা ৭৪ দেবো। ওকে। এইবার বলো যে এইটা ৭৪ যদি হয় আমি একে যদি ১০০০ দ্বারা ভাগ করি তাহলে কি হবে? কে বলতে পারে? 0.074। 0.074। থ্যাংক ইউ। এই তো। তার মানে আমি এখানে ৩ শূন্য দ্বারা গুণ করেছি। আমার এখান থেকে ৩ ঘর দশমিক বাম দিকে চলে যাবে। ঠিক আছে তো? এই আরকি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম। এবারে বলো তো ৪ নম্বরটা কি হবে? কে বলতে পারে কত দ্বারা গুণ করব? স্যার ২৫ কত দ্বারা? ২৫। থ্যাংক ইউ। ২৫ দ্বারা গুণ করব, তাই না? তাহলে উপরে নিচে দুটোতেই ২৫ দ্বারা গুণ করব। নিচে হয়ে গেলে হচ্ছে ১০০, উপরে হয়ে গেল হচ্ছে শুধু ২৫। এখন বলো তো উত্তর কত হবে? ২৫। থ্যাংক ইউ। এই তো অঙ্ক পারছো তোমরা। ঠিক আছে, এখন তোলা হয়ে গেলে হলো, না হলে? সরি। আচ্ছা, এটা স্ক্রিনশট দিয়ে নিবা আর তা না হলে দ্রুত তুলে নিবা। কি জেনিতে তোলা লাগবে না? দ্রুত তুলে নাও। স্যার তুলেছি। থ্যাংক ইউ। বাকিগুলো অন্যরা তুলেছো? জি স্যার। জি স্যার। ওকে। এখন আমরা পরের অঙ্কে চলে যেতে পারি। পরের অঙ্কটা দেখো এই যেখানে তুলনা করা। খেয়াল করে দেখো তুলনাটা কিভাবে করব। এখানে দেওয়া আছে ১.২৩, এখানে দেওয়া আছে ০.০১৫, এখানে দেওয়া আছে ০.৪৭৮। এখন এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমরা তুলনা করব। বুঝছো? এই ভগ্নাংশের সংখ্যাগুলোকে আমরা তুলনা করতে কিভাবে পারি এটা আমাদেরকে দেখতে হবে। খেয়াল করে দেখো ১.২৩ এটাকে কি করেছে? এই দশমিকটা তুলে দিয়েছে। বুঝছো? দশমিকটা কিভাবে তুলেছে সেটা একটু বলি। ১.২৩ এটা তুলবে হচ্ছে এইরকম। দেখো এই যে নিচে একটা দাগ দিবা মানে কি? ভাগ। দাগ মানে ভাগ। অর্থাৎ ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করব। এই দশমিকটা উঠে গেলে দশমিকের জন্য নিচে ১ আর ডান দিকে যে কেটের সংখ্যা থাকে সেটা ০ হবে অর্থাৎ ০, ০। সেই সংখ্যাটি, এই সংখ্যাটি আমাদের হয়ে যাবে হচ্ছে কত? ১, ২, ৩ আর নিচে হয়ে যাবে কত? ১০০। কিন্তু আমাদের এখানে ১০০০ আছে, তাই না? আমি ১০০০ পরে দেখাচ্ছি। ১০০০ কেন ওরা করল? পরে বলছি। এইবার দেখো পরের সংখ্যাটি। এটা তো হলো। পরের সংখ্যাটি আমাদের হয়েছে কিন্তু ১০০, ওদের আছে ১০০০। কেন হয়েছে ১০০০ আমি সেটা বললাম একটু পরে। এবার দেখো ০.০১৫ এটাকে আমরা দশমিক তুলে দেব। দশমিক তুলে দিলে কত হয়? ১, ০, ০, ০। এই জায়গায় দেখো ১০০০ হয়ে গেল। আবার পরের সংখ্যাটি এরকম আছে। ০.৪৭৮ এটাকে যদি আমরা দশমিক তুলি, দশমিকটা উঠে যায় তাহলে নিচে হয়ে যায় ১, ০, ০। এই দশমিকের জন্য ১ এই পাশে যে কটা সংখ্যা থাকে সে কটা ০ হবে। তাহলে সংখ্যা আছে কয়টা? ৪ টা, ৩ টা, আমার এখানে ০ দিলাম ৩ টা। ওকে? তাহলে ১০০০ হলো। এখন দেখো এই সংখ্যাটি ১০০০, এই সংখ্যাটি ১০০০। তাহলে আমার এখানে হয়েছে এই যে ১০০। এবারে এখানে ১০০০ আমাকে বানাতে হবে। কেন বানাতে হবে? হর তোমাকে একই রকম বানাতে হবে তুলনা করতে গেলে। কোনো সংখ্যা তুলনা করতে গেলে হর তোমাকে একই বানাতে হবে। সেই একইগুলো কেমন হবে? যেকোনোভাবে একই রকম হতে পারে। আমার এখানে যেমন আমি ১০০ বানিয়েছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে ১০০০ হয়ে গেল। তাহলে আমি এই সংখ্যাটিও ১০০০ বানিয়ে ফেলব। অর্থাৎ উপরে একটা শূন্য বসাবো, নিচে একটা শূন্য বসিয়ে ১০০০ করে ফেলবো। তার মানেটা হচ্ছে আমি ১০ দ্বারা এখানে গুণ করলাম, ১০ দ্বারা এখানে গুণ করলাম। নিচে হয়ে গেল ১০০০, উপরে হয়ে গেল ১২৩০। এখন কি বোঝাতে পেরেছি যে ১০০০ টা কেন হলো? কিন্তু আমরা দশমিক যখন তুলেছি তখন কিন্তু ১০০০ ছিল না। পরবর্তীতে আমরা এই যে বাকিগুলো সব ১০০০ হয়েছে আর ১০০০ প্রত্যেকটা বানানোর জন্য, কেননা আমরা তুলনা করব। এই ১০০০ প্রত্যেকটা বানানোর জন্য উপরে নিচে ১০ দ্বারা গুণ করে ১০০০ আমরা বানিয়ে নিলাম সবগুলো। ঠিক আছে তো?
আচ্ছা, আমার হচ্ছে Zoom কেনা হয়েছে। Zoom-টা মনে হয় এখন লগইন হচ্ছে। যদি বিশৃঙ্খলা ঘটে যায়, তাহলে আমি আমার লিঙ্ক দিলে তোমরা পরবর্তীতে জয়েন হবা। কিনেছি, এই Zoom কিনেছি, Zoom-টা ওই লোক জয়েন করেনি, এখন দেখছি জয়েন করছে। যদি বিশৃঙ্খলা হয়, হ্যাঁ? বলে রাখলাম আগে থেকে এই আরকি। এবারে দেখো, কি হলো? এবারে তাহলে আমার এখানে হয়ে গেল খেয়াল করে দেখো ১,০০০ এখানে হয়ে গেল ১,০০০ এখানে হয়ে গেল ১,০০০ তার মানে নিচের সবগুলো সমান। এইবারে এই ১,০০০ এর মধ্যে উপরে যেটা সবচেয়ে বড়, সেই সংখ্যাটি হবে সবচেয়ে বড়। তার মানে এখন দেখো উপরে কি আছে? ১,২৩০, এখানে আছে ১৫, এখানে আছে ৪৭৮। তার মানে আমরা যদি এখানে বড় চিহ্ন দেই, মনে রাখবা এটা হচ্ছে বড় চিহ্ন, হ্যাঁ? লিখে রাখো। এটা হচ্ছে বড় চিহ্ন, এইটা হচ্ছে ছোট চিহ্ন, হ্যাঁ? কিন্তু আমরা ছোট বড় কোনটাই মনে রাখার অত চেষ্টা করব না। লিখে নাও। লিখে নেওয়ার পরে যদি আমাদের এইভাবে মনে না থাকে কোনটা বড় কোনটা ছোট, আমরা মনে রাখবো যে পেট মোটা যেদিকে সেদিকে বড়, বড় আর এই চোখ তামুক যেদিকে সেদিকে ছোট। তার মানে আমরা যদি ছোট বড় এখন তুলনা করি ১, ২ তাহলে আমার পেট বড় হবে কোন দিক? ২ এদিকে। এই যে সাইন আউট হয়ে গেছে। সাইন আউট হয়ে গেছে রে।